আর কতক্ষণ আছে? খুব খিদে পেয়েছে। তুমি বসে আছো যে, খাবার করবে না? হ্যাঁ বাপ, করবো। তোর আব্বা কাজে গেছে, কাজে থেকে বাড়ি আসুক, তারপরে রান্না করবো। কি গো, খালি হাতে আসতো যে? ছেলে পেলের জন্য ইফতার কি করে বানাবো? বাড়িতে তো কিছুই নেই। কি বলবো আমি, না সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পেলাম না। রোজা মুখে কাজ করতে পারবো না বলে কেউ কাজ দেয়নি। তাহলে উপায়? আমার একটাই ভরসা, আল্লাহ যা করে। সে যা হয় হবে। তুমি গোসল করে বাবু দেখে নিয়ে নামাজ পড়ে এসো। নামাজ পড়ে আসতে আসতে ইফতার টাইম বেশি থাকবে না, তাই না আব্বা? হ্যাঁ বাপ। আপনারা সব দাঁড়িয়ে যাবেন। কিছু বলবেন হুজুর সাহেব? আমাদের মসজিদে কিছু বিদেশি মেহমান এসেছে, তাদের ইফতারের ব্যবস্থা করতে হবে। নাজমুল, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। ঠিক আছে মাওলানা সাহেব, আসুন আসুন। হ্যাঁ সোনাই, তুমি এই দুজনকে নিয়ে যাও। আর কুদ্দুস, তুমি এই দুজন মেহমানকে নিয়ে যাও। ঠিক আছে হুজুর সাহেব। আমিনা, আমিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো, এনা দেখে তো ঠিক চিনলাম না। এনারা বিদেশি মেহমান, এদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ওনাদেরকে ঘরে বসতে দাও। তুমি ওনাদেরকে এসেছো, খুব ভালো করেছো, কিন্তু ঘরে তো কিছুই নেই। ইফতারের ব্যবস্থা কি দিয়ে করব? তুমি এক কাজ করো, বাইরে কোথাও কারো কাছে ধার ধুর বাবাকে দেখো, পরে না হয় কাজ করে শোধ করে দিবা। মেহমানের সম্মান তো করতেই হবে, তাতে আবার রোজাদার। ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে কিছু টাকা ধার দাও না, আমার বাড়িতে মেহমান এসেছে, ঘরে কিচ্ছু নেই। তাই তো ভাই, এমন সময় আসলি, আমার হাতে সেরকম টাকা পয়সা নাই। ভাই, কোনো অসুবিধা হবে না, আমি কাজ টাজ করে শোধ করে দেবো। আরে বললাম তো আমার কাছে টাকা নাই, তুমি যাও তো। ওগো শুনছো, যা তা দাও, সকালটা তোর এখন হয়নি। রমজান মাস, রোজা করবে কি তা না? সারাদিন খাওয়া আর খাওয়া। এলাও। এই, আমি কেন রোজা করবো? আমার কি টাকা পয়সা কম আছে যে খেতে পাসিনি? কথা শুনে ঘৃণা লাগে, টাকা কবরে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। কে কুদ্দুস? আয় আয় বস। তোরা তো আবার রোজা করিস? ভাই, বসতে গেলে হবে না, আমার বাড়িতে দুটো মেহমান এসছে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে হবে। তো যদি আপনি টাকা পয়সা কিছু দিতেন, আমি কাজ টাজ করে শোধ করে দেবো। তুই তো জানিস আমার সুদের ব্যবসা, আমি তো কিছু না রেখে টাকা দিই না। কিন্তু আপনার কাছে রাখার মতো আমার কাছে যে কিছুই নেই, বিশ্বাস করেন, আমি কাজ টাজ করে সব শোধ করে দেবো। কে বললো তোর কাছে কিছু নেই? তোর যদি সোনার টুকরো ছেলে আছে, ওদেরকে রেখে যা। ছেলে? তাছাড়া শুধু হাতে তো আর দিতে পারি না। ঠিক আছে, আমি একটু বাড়ি থেকে আসছি। ওগো, কিছু আদর করতে পারলে? কিন্তু কি গো, তুমি কাঁদছো কেন? ব্যবস্থা একটা হয়েছে, কিন্তু আমার রহিম কর্মীকে বন্দুক দিয়ে টাকা আনতে হবে। এখন তুমি বলো, আমি কি করব? মেহমানের খেদমত আগে, তুমি যাও, ওদেরকে রেখে টাকা নিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু নয়, দেখবে আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। আব্বা, তুমি এত চিন্তা করছো কেন? চলো। ভাই, এলেন, আর আমাকে তাড়াতাড়ি দিন। ওগো, আমার পাঞ্জাবের পকেটে টাকা আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, আনছি। এই নে টাকা, আর সুদ সমেত ফিরিয়ে দিবি। সুদ? সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুটোই তো পাপের কাজ, এটা আমি করতে পারবো না। বাপ, তাহলে তোকে আর টাকা পয়সা দিতে হবে না, যা। ভাই, এছাড়া কি আর কোনো উপায় নেই? আছে একটা উপায়। বলের কি উপায় আছে? আপনি যা বলবেন আমি তাই শুনবো। তোর 1 পয়সা সুদ লাগবে না, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? কালকে সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে টাকা দিয়ে ছেলে নিয়ে যাবি। আর যদি সূর্য ডুবে যায়, তাহলে আর ছেলে ফিরে পাবি না, সারা জীবন আমার বাড়িতে গুলামি খাটবে। ঠিক আছে, তাই দিন। আরেকটা কথা, আমার ছেলে দুটো রোজায় আছে, ওদের ইফতারের ব্যবস্থাটা করে দিন। ঠিক আছে, দেবো, যা। ভাই, আপনি শুধু বসেন, একসঙ্গে ইফতারটা করে নিই। হ্যাঁ ভাই, বসেন। আপনারা করেন, আমি ভিতরে করছি। ও গো, আর রুটি নেই? এই একটাই? ও ঠিক আছে, নাও, এইটাই আমরা দুজন ভাগ করে খাই। তুমি ঘাটাঘাটির মানুষ, হাতখানা রুটি খেয়ে। তাতে কি হয়েছে, একটু বেশি করে পানি খেয়ে নেবো, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি না, ছেলে দুটোকে তো রেখে আসলাম, যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। তুমিও তো চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই যেন হয় গো, আমি আসছি। ভাই, আপনার দোকানে কাজ দেন না, আমার টাকার খুব দরকার। না না, আমার দোকানে কোনো কাজ নেই, যারা রেগুলার কাজ করে তাদের তো দিতে পারছি না। ভাই, একটু দয়া করেন, একটু। তুমি এখন যাও তো, তোমার সঙ্গে এত বকার সময় নেই। ভাই, আমাকে একটা কাজ দিন না। আমারই তো কাজে লোকের গাদা। দিন না ভাই, দিন না। হবে না, যাও তো। তুমি সারাদিন না খেয়ে থাকো, কাজ করতে পারো? না বাবু, কাজ আমাকে দিতেই হবে, আমার টাকার খুব দরকার। আজ সূর্য ডুবে গেলে আমি আমার ছেলেকে আর ফিরে পাবো না। কি ওসব পাগলের মতো বকছেন? সূর্য ডুবো বাবা, জানতো? বাবু, একটু দয়া করেন। বললাম তো হবে না।
আল্লাহু আকবার হে খুদা, আসরের আসর হয়ে গেল, এখনো আমি টাকা জোগাড় করতে পারলাম না। তার মানে কি আমি আমার ছেলেকে ফিরে পাবো না? হে আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা। হে আল্লাহ, আমার আর কোনো আধার নাই, তুমি আমার একমাত্র ভরসা। তুমি তো সব জানো, তুমি তো সব পারো। আমার এই মুশকিল থেকে তুমি আমাকে আসান করো, আমাকে রহম করো। তোমার কাছে দুহাত তুলে আমি ভিক্ষা চাইছি, আমার দুটো ছেলেকে ফিরিয়ে দাও। আল্লাহ, তোমার এত বড় নিয়ামত, তুমি সব পারো। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আসসালামু আলাইকুম। ইফতারের আর মাত্র 15 মিনিট সময় আছে। গোপাল সুদের টাকাটা দিয়ে দিল, আর আসলটা বাকি থাকলো। আর মুকুলের সাথে তো দেখা হয়নি। ভাই, কে কুদ্দুস, ভেতরে আয়। ভাই, এইগুলো নেন, আর আমার ছেলে দেন। এত সোনা হ্যাঁ, এগুলো নিয়ে আমার ছেলে দিন। ছেলে তো তুই পাবি না। কেন ভাই? তোর সূর্যের উপর আগে আসা করা ছিল না? আর এখন রাত 8টার সময় এসে বলছি ছেলে দাও। এদিকে মামার বাড়ি আবদার, যা ছেলে পাবি না। মুতালে ভাই, বিশেষ করেন, এখনো সূর্য ডোবেনি। আমাকে পাগলা করতে কামড়িছে। রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি না। বিশেষ হলে আপনি বাইরে গিয়ে দেখেন। এই মুমিন, বাড়ি কি দেখতো পাগলাটা কি বলছে? হ্যাঁ করতে বাবু, সত্যি তো এখনো বেলা ডুবেনি। তুইও পাগল, পাগলের সাথে এসে পাগলামি করছি না। করতে বাবু, আপনি কি দেখে আসেন? তাই তো, এ কি করে সম্ভব? রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি। মুমিন, ওর ছেলে দুটো লাই। রাত হয়ে গেল, থামো। কে তুমি? তাহলে তোমার জন্য কি সূর্য অপেক্ষা করছিল? জানি না, এতে আমার কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। তোমার সোনা দ্বারা কিচ্ছু লাগবে না। আমি এতদিন ভুল পথে চলছিলাম। যে আল্লাহ এত কিছু করতে পারে, আজ থেকে আমি সেই আল্লাহর পথে চলবো, রোজা রাখবো, নামাজ পড়বো, আর এই পাপের ব্যবসা জীবনেই করবো না। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম ভাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।